আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা করব মাজার সম্পর্কে। মাজারের কোনো অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের যুগে এর কোনো অস্তিত্ব ছিল না। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই 362 হিজরিতে মাজার পূজা প্রথা চালু করে আহমদ রেজা খাঁ এবং লাইমুরতান। এরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে মাজার পূজার ব্যাপারে। দেখুন, যারা আল্লাহ তাআলার ওলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তারা কিন্তু বড় নয়। তার মাজার রয়েছে কি? নেই। সাহাবা একরাম, তাবিন, তাবাতাবিন কারো কিন্তু মাজার নেই। আর আমরা যদি মেনেও নিই যে আল্লাহ তাআলার ওলি হলে মাজার করতে হবে, বা আল্লাহ তাআলার অলিগণ বলেছেন যে তোমরা মাজার তৈরি করো, আর মাজার তৈরি করে ব্যবসা শুরু করো, এ কথা বলেছেন? বলেননি। বরঞ্চ কোরআন হাদিসে নিষেধ করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা ইউনূসে আল্লাহ তাআলা 50 নম্বর আয়াত থেকে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার ওলি, তাদের কোনো ভয়ভীতি নেই, তাদের কোনো চিন্তার কারণ নেই। তাহলে আপনি ওলিদের মাজার করে তাদেরকে পাহারা দিচ্ছেন যে তারা আতঙ্কিত, তারা ভীতু সন্ত্রস্ত, তারা টেনশনে ভুগছে? না, তাদের তো কোনো চিন্তার কারণে, ভয়ের কারণে। তাহলে কেন মাজার করে আপনি সেখানে থাকছেন? আসলে উদ্দেশ্য হলো আপনার ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। উঁচু কবর দেখলে ভেঙে গুড়িয়ে দাও, লেবেল করে দাও। আর এখন বর্তমান সময়ে যে কবরগুলো দেখা যাচ্ছে, সেই কবরগুলো বেশিরভাগ উঁচু এবং পাকা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুজাশশাল কবরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে, কবরকে ইট দিয়ে ঘেঁটতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ায়ুকাদ আলাইহি, কবরের ওপরে বসতে নিষেধ করেছেন। ওয়ায়ুবনা আলাইহি, কবরের ওপরে গম্বুজ, কবরের ওপরে গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন। ওয়াই ইউক্তাবা আলাইহি, এবং কবরের উপরে কোনো কিছু লিখতেও নিষেধ করেছেন। এগুলো সব হারাম। আর আজকে আমরা দেখতে পাচ্ছি এই হারাম কাজে এক শ্রেণীর মুসলমান জড়িত। কেন? কবরের ওপরে চেরাগ জ্বালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুরুজ বা সিরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন কবরের ওপরে চেরাগ জ্বালাতে। এক শ্রেণীর মুসলমান তারা কবরের ওপরে চেরাগ জ্বালায়, তারা কবরের ওপরে চাদর চড়ায়। অথচ এগুলো আল্লাহ নবী বলেননি, বরঞ্চ নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলিসু আলাল কুবুর ওয়া লা তুসাল্লু ইলাইহা। তোমরা কবরের উপরে বসবে না এবং কবরের দিকে মুখ করে নামাজ আদায় করবে না। আর আজকে মাজারে গিয়ে পীর বাবাকে সাজদা করছে, মরা বাবাকে সাজদা করছে। এগুলো হচ্ছে হারাম, শিরক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে চন্দ্র সূর্য। অতএব লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার। তোমরা চন্দ্র সূর্যকে সাজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন। তোমরা সাজদা করো ওই স্রষ্টাকে যিনি বিশ্ব জগতের খালেক, যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, তাকে একমাত্র সাজদা করো। আজকে কবরে গিয়ে আমরা গায়রুল্লাহকে সাজদা করছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব ও দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো গায়রুল্লাহকে সিজদা করা এটা হচ্ছে শিরক। সহিহ বুখারী শরীফে বলা রয়েছে, মান কানা ইয়াবুদু শাইআন, যে ব্যক্তি যার দুনিয়াতে ইবাদত করত, উপাসনা করত, ইত্তাবিউ, তার
সে অনুসরণ করবে কিয়ামতের দিন। যে ব্যক্তি দুনিয়াতে সূর্য পূজা করত সে সূর্যের সাথে জাহান্নামে যাবে। ওমান কানা ইয়াবুদুল কামার আল কামার, যে ব্যক্তি চন্দ্র পূজা করত সে চন্দ্রের সাথে জাহান্নামে যাবে। ওমান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে ব্যক্তি পীর পূজা করত, যে ব্যক্তি মাজার পূজা করত সে পীরের সাথে যাবে জাহান্নামে, মাজারের সাথে জাহান্নামে। যে মূর্তি পূজা করত সে মূর্তির সাথে যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। ইহুদিদের কৃষ্টি কালচার হচ্ছে কবরকে উঁচু করা, কবরকে পাকা করা, কবরের উপরে নাম লেখা, এগুলো সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাজ। আর এক শ্রেণীর মুসলমান এই কবরের উপরে নাম লেখছে অমুক বাবা, অমুক বাবা, অমুক পীর বাবা রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ওই দিকে কোনো লক্ষ্য নাই। আর যত সব হারাম কর্মকাণ্ড ওই মাজারের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, করছে এক শ্রেণীর মুসলমান। কবরের উপরে বসতে নিষেধ করেছেন, বসছে। কবরের কাছে নামাজ পড়তে বা গায়রুল্লাহর কাছে সাজদা করতে আল্লাহ নবী নিষেধ করেছেন, এক শ্রেণীর মুসলমান এগুলো করছে। কেন করছে? আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, ইয়াবিউদিনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, এক সময় এক শ্রেণীর মুসলমান ধর্ম বিক্রি করে খাবে। তারা এই মাজার পূজা চালু করে ব্যবসা শুরু করে দিয়েছে। এগুলো হচ্ছে শিরিক, হারাম, প্রত্যেক মানুষ প্রায় জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আকাদা মিনাল হালালি আম মিনাল হারাম। একটি সময় আসবে মানুষ হালাল হারাম বিবেচনা করবে না, খাওয়া নিয়ে দরকার। ওই যে পীর পূজা, মাজার পূজা, এরা সব ভণ্ড, সব জানে কিন্তু তারপরও করে, কারণ পেট পূজা। তার চাইতে বড় পথভ্রষ্ট কে হতে পারে যে তার অন্তরের অনুসরণ করে কোরআন হাদিস বাদ দিয়ে। চিন্তা করে দেখেছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন এমন দাজ্জাল আসবে, ইউহাদ্দিসুনাকুম লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন বানোয়াটি হাদিস বলবে যে আপনি তো শুনেননি, আপনার বাপ দাদাও শুনেনি। কিরকম হাদিস বলবে? যেরকম বানোয়াটি হাদিস, মান কানা ইয়াবুদু আল গাউস, যে ব্যক্তি গাউসের ইবাদত করবে, দাখালাল জান্নাত বিগাইরি হিসাব, সে বিনা হিসাবে জান্নাত চলে যাবে। এই হলো তাদের আকীদা। বুঝা গেল না? লা ইলাহা ইল্লাল্লাহ সিফলি রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই কালেমা পাঠ করবে সে ব্যক্তি দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবে বিগাইরি হিসাব, তার হিসাবই হবে না। কত বড় শিরিক দেখেছেন তো? সিফলি রাসূলুল্লাহ মুহাম্মদ বাদ, এই হচ্ছে তাদের আকীদা। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাত্তাখিদু কবরি ঈদান, তোমরা কবরকে আনন্দ উৎসবের জায়গা বানায়ো না। আর আজকে যে মহরম হয়, চালিসা হয়, কোথায়? এই কবরের কাছে, মাজারের কাছে। এই যে মাজারের কাছে, কবরের কাছে হয় চালিসা, মহরম। আপনারা তো জানেন হিন্দু এবং মাজার পূজারীদের মধ্যে খুব একটা পার্থক্য নাই। হিন্দুদের হলো দরগা, হিন্দুদের হলো দুর্গা, আর মাজার পূজারীদের হলো দুর্গা। হিন্দুদের রয়েছে অসংখ্য মা, আর ওই শিয়াদের রয়েছে, এক শ্রেণীর মুসলমানের রয়েছে অনেক বাবা। তারা বলে, হিন্দুরা বলে জয় বাবা, আর এরা বলে জয় খাজা। খুব একটা পার্থক্য নাই। ওদের রয়েছে প্রসাদ হিন্দুদের, আর এক শ্রেণীর মুসলমানের রয়েছে তাবারুক। তারা নিজে নিজে ধর্ম সৃষ্টি করেছে, তারা নিজে নিজে ধর্ম সৃষ্টি করেছে। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মের অনুসরণ করবে সে ব্যক্তির ইবাদত গ্রহণযোগ্য হবে না এবং সে হবে পরকালে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ সে যাবে জাহান্নামে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাআল্লাকা বাখিউন, হে মুহাম্মদ তুমি এত প্রচেষ্টা করছো, মনে হচ্ছে তুমি নিজেকে শেষ করে ফেলবে তাদেরকে হেদায়েতের পথে আনতে গিয়ে। মনে রাখো
ওয়ালাইন আতাইতা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক, তুমি প্রত্যেকটি কথার পেছনে যদি অথেন্টিক দলিল দিয়ে কথা বলো, তোমার কথা তারা মানার জন্য প্রস্তুত নয়। ওয়াইন তাদউহুম ইলাল হুদা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কথা বলেছেন সূরা বাকারার 145 নম্বর আয়াতে, এবং সূরা কাহফ 18 নম্বর সূরা আয়াত নম্বর 57, সেখানে বলা আছে ওয়াইন তাদউহুম ইলাল হুদা ফালা ইয়াহতাদু ইদান আবাদা, তুমি যদি তাদেরকে হেদায়েতের পথে ডাকো, তারা তোমার হেদায়েত কবুল করবে না, তোমার কথা গ্রহণ করবে না। তাদের সবচাইতে বড় দলিল কি? বাপ দাদা, বাল ওয়াজাদনা মা আলাইহি আবানা, সূরা মাইদা 104 থেকে 5 নম্বর আয়াত, যে আমাদের সবচাইতে বড় দলিল হচ্ছে বাপ দাদা। এই কথা কারা বলতো? এই কথা বলতো মক্কার কাফের মুশরিকরা। যারা বাপ দাদাকে দলিল ঠেকায় তারা কারা? ওই মুশরিকদের তারা অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই একজন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 57 তে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি তাদের সাথে সাদৃশ্য রাখে, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করে, সে ব্যক্তি তাদেরই একজন। এই যে খ্রিস্টানদের এসব রীতিনীতি, এই যে মাজার কবরকে উঁচা করা, পাকা করা, তার উপরে গৃহ নির্মাণ করা, এগুলো সব খ্রিস্টানদের রীতিনীতি। এবার দেখুন তারা পবিত্র কোরআন থেকে দলিল দেয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ওসিলা ধরো। তো ওসিলা হচ্ছে জজের কাছে যেতে গেলে উকিলের প্রয়োজন। তারা বলে এ কথা কেন বলে? জজের কাছে সরাসরি যেতে পারা যায় না, কারণ জজ তো আমাকে চিনে না, আর জজ তো জানে না আমি অপরাধী না নিরপরাধ, ওই জন্য উকিলের প্রয়োজন হয়, তাই কি না? ওই বোকাকে আপনি বলুন যে মহান আল্লাহ তাআলা আমাকে চেনেন না। জজের কাছে যেতে গেলে উকিলের প্রয়োজন হয়, কারণ জজ জানে না আমি অপরাধী না নিরপরাধ, জজ আমাকে চিনে না, ওই জন্যে আমার সম্পর্কে অবগত করার জন্য উকিলের প্রয়োজন হয়, তাই কি না? মহান আল্লাহ কি তাই? মহান আল্লাহ তাআলা কি আমাকে চিনেন না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মহান আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, তার কাছে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 7 উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব। বলেননি যে তোমরা ওসিলা নিয়ে দোয়া করো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন আমার বান্দা তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তাদেরকে বলো আমি নিকটে, তারা দোয়া করলে আমি তাদের দোয়া কবুল করি। এখানে কোনো ওসিলার কথা বলা হয়নি। আর ওই ওসিলা বলতে আপনি কি বুঝেন? ওসিলা বলতে ওই পীর নয়, ওসিলা বলতেন ওই খাজা বাবা চিস্তি বাবা নয়। ওসিলা বলতে হলো নেক আমল, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। আচ্ছা বলুন তো আপনি কোন তাফসিরের কিতাব থেকে ওই ওসিলা থেকে পীর বাবা নিয়েছেন, চিস্তি বাবা, কাদেরি বাবাকে নিয়েছেন? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 13, 2 নম্বর সূরা আয়াত নম্বর 143 থেকে 37 থেকে 43, আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবা একরামদের মতো কোরআনের প্রতি ঈমান আনো। অর্থাৎ কোরআন যেভাবে সাহাবা একরাম বুঝেছেন ওইভাবে তোমরা কোরআনকে বুঝো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াইন আমানতুম বিহি ওয়াইন আমানু ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমরা যদি কোরআনকে ওইভাবে বুঝো, ঈমান নিয়ে আসো যেভাবে সাহাবা একরাম বুঝেছেন, ঈমান নিয়ে এসেছেন, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। মানে বোঝা গেল কোরআনকে বুঝতে হবে সাহাবা একরামদের মতো, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত, নইলে পথভ্রষ্ট। তাহলে আপনি যেভাবে বুঝেছেন, কোন সাহাবায়ে কথা বলেছে, কোন সাহাবায়ে কথা বলেছে, কোন তাবিঈ কথা বলেছে, কোন মুফাসসির কথায় কথা বলেছে, বলুন। আপনি নিজে থেকে কোরআনের ব্যাখ্যা করছেন। যে ব্যক্তি নিজে থেকে
মান তাকাওয়ালা আলাইকা মা লাম ইয়াকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি রাসূলের নামে এমন কোনো কথা বলবে যেটা রাসূল বলেনি, তার বাসস্থান জাহান্নাম। সুনান ইবনে মাজাহ 28 থেকে 31 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 110 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 99 নম্বর হাদিস, মিশকাত শরীফের প্রথম নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠা কিতাবুল ইলম এই কথা বলা আছে। তাহলে আপনি যে তাফসীর করছেন নিজের মন মতন, আপনি তো আপনার বাসস্থান জাহান্নাম করে নিচ্ছেন। মাজার পূজা একেবারে শিরিক হারাম, তারপরও এক শ্রেণীর মুসলমান এটাকে ধান্দাবাজি বানিয়ে ফেলেছে। আর যদি তাদের সম্পর্কে বলা যায় তখন তারা আবার বলে, ওই যে উদাহরণ দিলাম যে জজের কাছে গেলে উকিলের প্রয়োজন, আর এর সম্পর্কে বিস্তারিত আপনাদের সম্পর্কে বললাম। এবার আপনি জাস্টিফাই করবেন, আপনি নির্ণয় করবেন যে দেখুন তাদের কাছে দলিল চাইলে বলবে আমাদের বাপদাদা দলিল, আমাদের বাপদাদারা কি ভুল করেছে? আর আমাদের কাছে দলিল হচ্ছে কোরআন হাদিস। পবিত্র কোরআনের 30 পারা কোরআন মাজিদে কোনো জায়গাতে মাজার পূজার করার বলা নাই, মাজারকে পাকা করতে হবে বলা নাই, মাজারকে গম্বুজ বানাতে হবে, ঘর নির্মাণ করতে হবে একথা বলা নাই, বরঞ্চ নিষেধ করা রয়েছে। আল্লাহ নবী বলেছেন তোমরা কবরের ওপরে বাড়ি তৈরি করিও না, তোমরা কবরের ওপরে দেওয়াল তৈরি করো না, তোমরা কবরকে পাকা করিও না, তোমরা কবরের ওপরে চেরাগ বা লম্প জ্বালাবে না, তোমরা কবরকে মসজিদ বানাবে না, লা তাত্তাখিদু কুবর আম্বিয়াইহিম মাসাজিদা, তোমরা কবরকে মসজিদ বানিয়ে নিও না। আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ নবী কবরে নামাজ পড়তে নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে কি করেছেন? কাটতে, কোনো পশু জবাই করতে নিষেধ করেছেন। বর্তমানে পাথর চাপড়িতে বা যে কোনো মাজারে আপনারা হাঁস, মুরগি, বতক, তারপর হচ্ছে খাসি, পাঁঠি এগুলো জবাই করা হয়নি। সুনান আবু দাউদ শরীফের 2333 নম্বর হাদিসে বলা রয়েছে লা আকরাফিল ইসলাম, দিন ইসলামের মধ্যে কোনো প্রকারের আকার নাই। আকার বলতে মাজারের কাছে, কবরের কাছে কোনো প্রকারের পশু জবাই করা যাবে না। আর আজকে আমরা আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে আর যেই জায়গাতে পশু জবাই করতে নিষেধ করেছেন আল্লাহ নবী, সুনান আবু দাউদ শরীফের 2333 নম্বর হাদিসে, জামানা জাহিলিয়াতে লোকেরা কবরের পাশে জবাহ করত মৃত ব্যক্তির সন্তুষ্টির উদ্দেশ্যে, তারপর যে মৃত ব্যক্তির কাছে ভালো হওয়ার উদ্দেশ্যে। আর যেই জিনিস আল্লাহ নবী নিষেধ করলেন ওই জিনিস আমরা অহরহ পালন করি। তারপরে আল্লাহ তার প্রতি লানত করেছেন মান দাবাহা লি গায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাহ করে, গাউস বাবার নামে, পীর বাবার নামে, ওলিয়া উলিয়ার নামে জবাহ করে। কোন আল্লাহর ওলি বলেননি যে তোমরা মাজার পূজা করো, তোমরা আমার পূজা করো, তোমরা মাজারকে নিয়ে ব্যবসা করো। যখনই তাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে তখনই সৌদি আরবের দালাল, তখনই বিভিন্ন প্রকারের ভাষা খারাপ, মুখিস্তি, পার্সোনাল হোয়াটসঅ্যাপে ফোন করে বিভিন্ন প্রকারের হুমকি, গালিগুলোজ। আমরা ভয় পাইনি, আমরা ভয় পাইনি, আমরা হক কথা বলতে ভয় পাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন আও আমিরিন জাহিদ। যদি জালেম শাসকের কাছে হক কথা বলা হয় এটাও হচ্ছে সর্বোত্তম জিহাদ। আপনারা কোথাকার কি ভয় করি না তো? আমি একটা এলাকাতে গিয়েছিলাম, এলাকার নাম বলে প্রায় সকলে চিনবেন। 10টা সমাজের লোক একত্রিত হয়েছিল, মোরল, সর্দার, সেক্রেটারি, সভাপতি, প্রায় 100 জন একত্রিত হয়েছিল। আলহামদুলিল্লাহ আমি একাই গিয়েছিলাম তাদের সাথে মোকাবেলা করতে। এক পর্যায়ে তারা বলে ফেললো মাজার পূজা ইবাদত। আমি প্রমাণ করলাম এটা বিদআত। তারা বলল যে তাবিজ পড়া সুন্নাত, তাবিজ পড়া নেকির কাজ। আমি পাল্টা তাদেরকে বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে ব্যক্তি কুফরি করলো বা শিরিক করলো। আর আপনি বলছেন যে এটা সুন্নাত, কিভাবে বলছেন আপনি? তখন সে বলল যে তাবিজ তো কোরআন হাদিস দিয়েই দেওয়া হয়, তাই কি না? তো আমি তাকে পাল্টা জবাব দিলাম যে দেখুন আপনি কি কোরআন মাজিদ ব্যাগে করে পেশাব পায়খানাতে নিয়ে যেতে পারবেন? তারা বলল না, এটা হলো আদবের খেলাফ। আমি বললাম কোরআন মাজিদ কি আপনি ব্যাগে করে বিছানায় রাখতে পারবেন? স্বামী স্ত্রী সহবাস করবে আর মাথার কাছে থাকবে, ব্যাগে করে
কোরআন মাজিদ ভরা। তখন বললো না না, এটা হলো আদবের খেলাফ, কোরআন মাজিদকে এটা অপমান করা হয়। আমি তাদেরকে আবার বললাম, তাহলে এই যে কোরআন মাজিদ দিয়েই তো এই তাবিজ পড়া দেয়, হাদিস দিয়েই তো তাবিজ পড়া দেয়, তো এই কোরআন মাজিদ হাদিস শরীফ নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? পেশাবখানাতে যাচ্ছেন। এটা অপমান হয়নি? আপনি ওই কোরআন মাজিদ হাদিস শরীফ নিয়ে সহবাস করছেন অপবিত্র অবস্থাতে, এটা অপমান হয়নি? মুখ তাদের বন্ধ। এবার দলিল হচ্ছে তাদের কাছে বাপদাদা। যখন দেখলাম পরিস্থিতি একেবারে উত্তেজিত, মারবো এরকম ভাব, আমাদেরকে 18 জন দিনী ভাই নিয়ে গিয়েছিল। তো তারা বলল, ভাই আমরা আর সামলাতে পারবো না, আপনাকে আপনার জায়গাতে আমরা পৌঁছে দিই। এক পর্যায়ে তারা পৌঁছে দিল। আমি দাওয়াতি কাজের জন্য একাই গিয়েছিলাম, ভয় পাই না এদেরকে, ভয় পাই না এদেরকে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাখাফুহুম ওয়া খাফুনি, তোমরা তাদেরকে ভয় পেও না, একমাত্র তোমরা আমাকে ভয় করো। ফালা তাখশাহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 2টি আয়াতের মধ্যে একথা বলেছেন। আল্লাহ তাআলা বেশি হক রাখে, আল্লাহ তাআলাকে বেশি ভয় করা উচিত আমাদের। দেখবেন আমাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে দেবে। আর আমাদের যদি উদ্দেশ্যের মধ্যে ঘাটতি থাকে, তাহলে আমরা কখনো সাকসেস না দুনিয়াতে হতে পারবো না পরকালে। আর এই যে মাজার পূজারীরা, এরা কিন্তু সাকসেস হয়ে যাচ্ছে। একজন ব্যক্তি প্রশ্ন করলো ওই সভাতে যে, আচ্ছা মৌলভী সাহেব, যদি তাবিজ পড়া শিরকি হলো, হারামি হলো, তাহলে তাবিজ পড়াতে কাজ হয় কেন? পাল্টা তাকে আমি জবাব দিলাম, আচ্ছা চুরি করে যদি কেউ বিরিয়ানি খায়, পেট ভরবে কি ভরবে না? ভরবে। তাহলে যদি পেট ভরে হারাম জিনিস খেয়ে, তাহলে এটা হারাম কেন হলো? আচ্ছা বলেন, জবাব দেন, বলেন। শিরিক, তাবিজ পড়া শিরিক, তাও কাজ হচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন যে তাবিজ পড়া হারাম, হালাল হওয়া উচিত। তো আমি তাকে পাল্টা বললাম যে, আচ্ছা বলেন তো, যদি কারোর সাথে জেনা করা হয়, জেনা হারাম না হালাল? হারাম। তো জেনা করলে কি আরাম পায় না মানুষ, শান্তি অনুভব করে না? তার মানে কি জেনা হালাল হওয়া উচিত? না। তারপরে আরেকজন প্রশ্ন করলো, মানে উল্টা পাল্টা প্রশ্ন আর কি। এবার আমার জানা ছিল কিছু, নিজে থেকে উত্তর দিলাম, আর কিছু আমাদের শিক্ষকের কাছ থেকে জানা ছিল, সেগুলোকে ব্যক্ত করলাম। বলছে, আচ্ছা দুটাই তো মৌলভী সাহেব হাত, জেনারেল শিক্ষিত, কেউ ডাক্তার ছিল, গ্রাম্য ডাক্তার, অনেকে স্কুলের মাস্টার ছিল সেই সভাতে, 100 জনের অধিক ছিল তারা। তো বলছে দুটোই তো হাত, তাহলে আমরা বাম হাতে কেন খাচ্ছি না? তো আমি তাদেরকে জবাব দিলাম, দেখুন নিজের বোনটাও বোন, লোকের বোনটাও বোন। তো নিজের বোনের মধ্যে যা রয়েছে, লোকের বোনের মধ্যেও কিন্তু তাই রয়েছে। তা বলে তাহলে আপনি কেন লোকের বোনকে বিবাহ করে আনছেন? আপনি নিজের বোনকেই তো বিবাহ করতে পারেন, তাই কি না? তো তখন সে বুঝে ফেলল। এবার আপনি চিন্তা করে দেখুন, তাদেরকে বিভিন্ন প্রকারের জবাব দেওয়ার পরে শেষের বেলায় তারা বলল, আমাদের দলিল হলো বাপদাদা, আমাদের বাপদাদা যেভাবে করে এসছে আমরা অতটুকু করব। আমাদের বাপদাদা কি তাহলে ভুল করেছে? আমি তাদেরকে পাল্টা জবাব দিলাম যে, দেখুন আমাদের বাপদাদারা রাস্তার ধারে জমি নিত না, রাস্তার ধারে জমি নিত না, আর এখন রাস্তার ধারে জমি নেওয়ার জন্য মারামারি কাটাকাটি। তাহলে কি আমাদের বাপদাদারা ভুল? তাদের জ্ঞান অনুযায়ী তখন তারা ওটাকে ঠিক মনে করেছিল, কিন্তু এখনকার জ্ঞান অনুযায়ী সেটা ঠিক নয়। ওই জন্য আমাদের বাপদাদা দলিল নয়, আমাদের বাপদাদা দলিল নয়, আমাদের দলিল হচ্ছে কোরআন হাদিস। দিন ইসলাম বাপদাদার দোহাই দিয়ে চলে না, বড় হুজুরের দোহাই দিয়ে চলে না, বাপদাদার দোহাই দিয়ে চলে না। দিন ইসলাম চলে কোরআন হাদিসের ভিত্তি দিয়ে। বিভিন্ন প্রকারের লজিক দেওয়ার পরেও তারা মানতে কিন্তু চাইল না। তো অবশেষে আমি তাদেরকে বললাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের কর্মফল ভোগ করবে, আমি আমার কর্মফল ভোগ করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। যদি মানো, দ্বীন ইসলামকে মান্যতা দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে এর প্রতিফল দেবেন। আর যদি মান্যতা না দাও, তাহলে এর কুফল তোমরা ভোগ করবে। মহান আল্লাহ তাআলা তিনি আলো বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, সূরা গাসিয়া 88 নম্বর সূরা আয়াত নম্বর 22, যে তোমাকে দারোগা করে পাঠানো হয়নি যে তুমি পিটিয়ে তাদেরকে হেদায়েতের পথে আনবে। বোঝা গেল না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। তারপর যদি সময় হয় তাহলে তাদেরকে দাওয়াতের কাজ দাও, দাওয়াত দাও। এবার দেখুন
পীর বাবার কত শক্তি, জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে চলে যাবে। পীর বাবার কত শক্তি, পীর বাবার বদদুয়াতে বলে অমঙ্গল হয়, পীর বাবার বদদুয়াতে বলে মানুষ মরে যায়। ভুল তথ্য। আজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরাফুল মাখলুকাত, যার আগেকার গুনাহ পেছনকার গুনাহ মাফ। সূরা ফাতিহা 48 নম্বর সূরা আয়াত নাম্বার 2 এর কথা বলা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেকার গুনাহ মাফ, পেছনকার গুনাহ মাফ। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুবার দোয়া কবুল হয়নি। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, সূরা আল ইমরানে এই কথা বলা রয়েছে। 138 নম্বর আয়াত থেকে পড়বেন, সেখানে লেখা আছে যে আপনার কোনো হক নেই, অধিকার নেই বদদুয়া করার। আল্লাহ কবুল করেননি বদদুয়া। তারপরে আরেকটি হাদিসে রয়েছে সহিহ বুখারীতে, আল্লাহর কাছে আমি 3টি জিনিস চাইলাম, ফাআতানি ইসনাইনে, আল্লাহ আমাকে 2টি জিনিস দিলেন, ওমানানি ওয়াহিদাতান, আর একটি দিলেন না, মানে একটি দোয়া কবুল করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়নি সময় ক্ষেত্রে, আর পীর বাবার প্রত্যেক দোয়া কবুল হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, ইনকিদি নাফসাকি মিনান নার, তুমি জাহান্নাম থেকে তোমার নফসকে বাঁচিয়ে নাও। লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআন, আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যে কাফের মুশরিক। আর তুমি কোথাকার হরি দেশের পালজি? কাফের মুশরিককে, যে কোনোদিন জীবনে নামাজ পড়েনি, শুধু মাজার পূজা, আর সে একবার পীর বাবার কাছে গেলেই মাফ। পীর বাবা কোনো কিছু লিখে দিবে, সার্টিফিকেট মাফ। এই মাজার পূজারীদের এত আকীদা খারাপ, জানলে অবাক হবেন। আব্দুল কাদের জেলানি আল্লাহর সাথে ঘাড়ে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছিল আরশের ওপরে। আল্লাহ উঝট খেয়ে পড়ে যাচ্ছিল, আব্দুল কাদের জেলানি আল্লাহর হাতটা ধরে বাঁচিয়ে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় আকীদা নষ্ট দেখেন। আমরা মানি যে আব্দুল কাদের জেলানি আল্লাহর বড় একটা ওলি, কিন্তু উনি বলেননি যে তোমরা মাজার পূজা করো, আমাকে নিয়ে গুলু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, গুলু করো না, যেভাবে ইবনে মারিয়াম তথা ঈসা নবীকে নিয়ে মানুষে গুলু করেছিল। তাকে বাড়াবাড়ি করতে 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 এক পর্যায়ে আল্লাহ বলেছিল, সালিসু সালাসা বলেছিল কাফেররা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে দিতে এক পর্যায়ের মুসলমানেরা, এক শ্রেণীর মুসলমানেরা তাকে আল্লাহ বলে দাবি করে। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে। স্রষ্টাতে ছিল, সৃষ্টিতে এলো। মানে যেই আল্লাহ স্রষ্টা হিসেবে ছিলেন, উনি মুহাম্মদ নবী হয়ে এলেন। এটা হলো শিরকি আকীদা। মাহফিল যাইবি ইল্লাল্লাহ, তাদের আকীদা হচ্ছে, মাজার পূজারীদের আকীদা হচ্ছে কুকুরের মধ্যেও আল্লাহ রয়েছে। নাউযুবিল্লাহ। ওই জন্য মাজার পূজারীদেরকে বুঝাতে হবে। বুঝার পরে যদি বুঝে তো ভালো, আর যদি না বুঝে মাজার ভাঙা যাবে কি যাবে না? দেখুন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 107, সেখানে বলেছেন আল্লাহ তাআলা, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু, যারা মসজিদে যারা তৈরি করেছে, মানে এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিকরা রাসূলের যুগে মসজিদ তৈরি করেছিল, যে মসজিদকে বলা হয় মসজিদে যারা। কেন তৈরি করেছিল? মুসলমানদের ইউনিটি নষ্ট করার জন্য, তাদের আকীদা নষ্ট করার জন্য, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, আল্লাহ এবং তার রাসূলের শত্রুদেরকে সহযোগিতা করার জন্য। এই মসজিদকে আল্লাহ নবী ভাঙতে বললেন। তাহলে মসজিদ যদি আল্লাহ নবী ভাঙতে বলেন, মাজারগুলোকে আল্লাহ নবী রাখতে বলবেন? আল্লাহ নবী বলেছেন, আলী ওয়ালা কাবরা মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, উঁচু কবর দেখতে পেলে ভেঙে ফেলবে, কোনো সমঝোতা নাই, ভেঙে ফেলবে, তোমাকে এই জন্যই পাঠানো হয়েছে। আর আজকে আমরা এক শ্রেণীর মুসলমান এই মাজারকে ব্যবসা শুরু করে দিয়েছি। দেখুন তারা সবই বুঝে, তারপরেও বুঝেও না বুঝার ভান করে। যারা বুঝেও না বুঝার ভান করে তারা কারা? তারা হচ্ছে ইহুদির দল। পবিত্র কোরআন আল্লাহ তাআলা সূরা বাকারার 146 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, ইহুদিরা জানার পরেও সত্যটাকে গোপন করত।
তারা জানার পরে সত্যটা গোপন করত। তো বর্তমান সময়ের এক শ্রেণীর মুসলমান তারা হকটা জানার পরে যে সত্যকে গোপন করে রাখছে, এরা কারা? ওই ইহুদিদের এজেন্ট। এরা হচ্ছে ইহুদিদের এজেন্ট। তারপরে বলা রয়েছে যারা বুঝেও বুঝে না তারা হলো সোরের চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ। পবিত্র কোরআনের কথা বলা আছে, আমি বলিনি হুজুর, আমি বলিনি, আমি বলিনি, আল্লাহ বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179। যারা বুঝেও বুঝে না তারা হলো কালানাম, চতুষ্পদ জন্তুর নেই, গরু, ছাগল, কুকুর, সোরের চাইতেও তারা খারাপ। এবার আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আমার মুখের কথাতে আপনি বিশ্বাস করতে হবে না। আপনাকে আমি যে কথাগুলো বললাম, আয়াত নাম্বার বললাম আর হাদিস নাম্বারও বলেছি, আপনি একটু যাচাই করে নিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6 এর মধ্যে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোনো ব্যক্তি যদি কোনো বার্তা দেয় তোমাদেরকে কোরআন হাদিস সম্পর্কে, ফাতাবায়ানু, একটু চেক করে নাও। কারো দোহাই দিতে হবে না আপনাকে, একটু চেক করে নিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহাল 16 নম্বর সূরা আয়াত নম্বর 43, 44 এবং সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যদি না জানো জেনে নাও দলিল সহকারে, প্রমাণ সহকারে, জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে। তাহলে আপনি একটু জেনে নেবেন, চেক করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজের সময় হয়ে গেল, সকলে আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর আমাদের আল্লাহ তাআলা যেন ঈমানী অবস্থায় যতদিন জীবিত থাকবো, ঈমানী অবস্থায় যেন জীবিত থাকতে পারি, আর মরণকালে যেন ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো যদি প্রশ্ন থাকে অতীব স্বল্প টাইমের মধ্যে করবেন, 20 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।